রোটারি ক্লাব অফ গ্রেটার চিটাগাং এবং লায়ন্স ক্লাবের পক্ষ থেকে আমাদের বৃক্ষরোপণের কর্মসূচি শুরু হয়েছে। আসলে এই কথা সত্যি যে আমরা যদি মানুষ বাঁচার ক্ষেত্রে প্রথম উপাদান হচ্ছে অক্সিজেন। এই অক্সিজেনটা নিঃশর্তভাবে গাছে দিয়ে যায়। আজ আমরা যদিও বা চিন্তা করি মানব জীবনে আমরা বাঁচতে গেলে শুধু খাওয়া দাওয়া, পরিবেশ, সমাজ এটা নয়। আসলে মুখ্য বাঁচার প্রথম অবলম্বন হচ্ছে গাছ। যেই গাছটা নিঃশর্তভাবে আমাকে দিয়ে যায় দুই তিনটা জিনিস। আমরা মানুষটা অনেক সময় অমানবিক হয়ে যাই এবং স্বার্থ সিদ্ধ ক্ষমতার জন্য আমরা নিজেদের অস্তিত্ব হারিয়ে ফেলি, কিন্তু এই আল্লাহ সৃষ্টির রহস্য গাছ। এই গাছ সব সৃষ্টি থেকে আমাদেরকে অক্সিজেন দিয়ে যায় এবং শুধু অক্সিজেন নয়, বৎসরে বৎসরে যদি সেই ফলজ হয় ফলটাও দিয়ে যাচ্ছে। তাহলে নিঃশর্তভাবে আমাদের বাঁচার জন্য আমাদের মানে গাছের জীবন যৌবন বা সব কিছু উৎসর্গ করে যাচ্ছে নিঃস্বার্থভাবে আমাদের জন্য। আমরা মানুষ শুধু পরিচর্যার জন্য একটু আন্তরিক হয় না। তো আমরা প্রত্যেক মানুষ এই সূচনা এবং এই উদ্দীপনাটাকে আমরা কাজে লাগাতে চাচ্ছি। এটাই এই গাছ রোপণ, গাছ পরিচর্যা এটা প্রত্যেকের রক্তে মাংসে মিশে যাওয়া দরকার, দৈনন্দিন খাবারের মতো। তো এটাই হচ্ছে আমাদের যাত্রার উদ্দেশ্য। আর পাশাপাশি আরেকটা বললেন কিডনি ফাউন্ডেশন। কিডনি ফাউন্ডেশন আমাদের এই শরীরটার পরিচর্যার সুস্থতার ক্ষেত্রে একমাত্র মাধ্যম হচ্ছে রিফাইনিং মেশিন বললেই আমাদের যা খাচ্ছি সব কিছুকে পরিশুদ্ধিতভাবে পরিশোধন করার জন্য কিডনি একমাত্র মাধ্যম। তো সেই ক্ষেত্রে এই কিডনি ফাউন্ডেশন চট্টগ্রামে যেটা হয়েছে এটার প্রতি আমাদের দুর্বলতা, আন্তরিকতা অবশ্যই আছে প্রচুর। বিকজ অফ আমাদের বাংলাদেশ থেকে আমরা কিডনি ট্রিটমেন্ট করতে গেলে দেশের বাইরে ইন্ডিয়া, পাকিস্তান বা অন্যান্য উন্নত দেশে যাওয়া ছাড়া উপায় ছিল না। তো বিশেষ করে আমাদের সম্মানিত লিডার ডক্টর মনির ইসলাম মাহমুদ গং অ্যান্ড আদার্সদের নেতৃত্বে পরিকল্পিত পরিচালনার মাধ্যমে যে কিডনি হাসপাতালে একটা বিশাল বড় পর্যায়ে এখন তো প্রচুর ডায়ালিসিস ক্যাপাসিটি এবং ডায়ালিসিস মেশিনে অনেক সংযোজন হয়েছে। আমরা সকলেই যদি চেষ্টা চালিয়ে যাই অতি সত্বর কিডনি ট্রান্সফিউশন সেন্টার এবং ওই কিডনি ট্রান্সফিউশনের কার্যক্রম পরিচালনার পর্যায়ে আমরা পৌঁছতে পারবো ইনশাল্লাহ। তো আমরা সকলকে এবং এই সমাজের অর্থশালী এবং সচেতন ব্যক্তিদের কাছে আকুল আবেদন, অনুরোধ হচ্ছে এই কিডনি হাসপাতালের দিকে আন্তরিকভাবে আর্থিক সহযোগিতার জন্য এগিয়ে আসলে আমরা সারা বাংলাদেশ, চট্টগ্রাম তথা বাংলাদেশের জনগণ ইনশাল্লাহ এই কিডনি রোগের বিশাল একটা প্রতিকার পাবে এবং সাকসেসফুলি কিডনি ট্রান্সফিউশন সহ তো আমরা পরিপূর্ণ সেবা দান করতে সম্মত হব। তো সবার কাছে আকুল আবেদন, কিডনি হাসপাতালের দিকে এগিয়ে আসুন, সহযোগিতা করি, একটা পরিপূর্ণ কিডনি হাসপাতালে রূপান্তর নিই। আমরা প্রতি বছরে এটা আমাদের নেতৃত্ব লিডারশিপটা হচ্ছে রোটারি ক্লাবের নিয়ম অনুযায়ী 1 বছর। তো আমি 1 বছরের আবার আমি বলে কথা না, আমাদের এই মানব কল্যাণ কাজে নিয়োজিত মানুষের সুখে দুঃখে, যেমন এই প্লাবন হয়েছে, এই দুর্বিষহ পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানো, গাছ রোপণ করা, তারপর আছে জাস্ট মৎস্য পোনা ছাড়ানো নিয়ে সার্বিক জনকল্যাণ কাজের মধ্যে আমরা সবসময় নিয়োজিত থাকি। আমাদের ওই জাস্ট আমরা ফলো করি আমেরিকা বা অন্যান্য উন্নত দেশের তাদের রাষ্ট্রীয় ধারাবাহিকতা ঠিক আছে, আমাদের রোটারি ক্লাবের ধারাবাহিকতা চলমান আছে। যেই আমরা 1 বছর পর আসি না কেন আমাদের কাজগুলো অক্ষুণ্ণ থাকে। সুতরাং আমাদের শুরু শেষ নয়, এটা আজীবন থাকবে ইনশাল্লাহ।